ভারত ও বাংলাদেশ ম্যাচ মানে মাঠ ও মাঠের বাইরে সমর্থকদের মধ্যে উত্তেজনা, সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তাপ ছড়ানো। শুরুটা হয় 2015 সালে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আম্পায়ারের কয়েকটি বিতর্কিত সিদ্ধান্ত ভারতের পক্ষে যাওয়ার পর। এরপর বাংলাদেশের মাটিতে ভারত ওয়ানডে সিরিজ হারে সেই 2015 সালেই। পরের বছর এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয় দুই দল। সেই 2016 সালে টি-20 বিশ্বকাপে মুশফিক ও রিয়াদের হাস্যকর ব্যর্থতায় জেতা ম্যাচ হাত ফসকে যায় টাইগারদের। আর ওই সময়টায় ফেসবুক সহ নানা যোগাযোগ মাধ্যমে কথার লড়াইয়ে জড়িয়ে পড়ে দুই দলের সমর্থকরা। সেই থেকে এখন পর্যন্ত ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ মানে বাড়তি উত্তাপ। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে এই দুই দল। প্রথম ম্যাচ যে কোনো দলের জন্যই কঠিন ও চ্যালেঞ্জের। দুবাইয়ের ভেন্যুও বড় ফ্যাক্টর। তবে খেলাটা যেহেতু দুবাইয়ে, সেখানে স্পিন ধরবে বেশি। আর সে কারণেই কিনা ভারতীয় দলে 5 জন স্পিনার। বাংলাদেশের বিপক্ষে একাদশে থাকতে পারেন বাঁহাতি স্পিনার রবীন্দ্র জাদেজা, চায়নাম্যান বোলার কুলদীপ যাদব ও লেগ স্পিনার বরুণ চক্রবর্তী। 3 স্পিনারের সঙ্গে থাকবেন 2 পেসার, ডানহাতি মোহাম্মদ শামি ও বাঁহাতি অর্শদীপ সিং। তবে যদি 3 পেসার খেলায়, তাহলে কুলদীপ বা বরুণের জায়গায় আসতে পারেন হর্ষিত রানা। বাংলাদেশ দলে অফ স্পিনার মিরাজ, লেগ স্পিনার রিশাদ ও বাঁহাতি স্পিনার নাসুমের মধ্যে যে কোনো 2 জন থাকতে পারেন একাদশে। 4 পেসার তাসকিন, মুস্তাফিজ, নাহিদ রানা ও তানজিম সাকিবের মধ্যে যে কোনো 3 জন থাকতে পারেন মূল দলে। দুবাইয়ে এ পর্যন্ত 58টি ওয়ানডে ম্যাচ হয়েছে। তার মধ্যে 34টি ম্যাচে জিতেছে পরে ব্যাট করা দল, আর আগে ব্যাট করা দল জিতেছে 22টি ম্যাচে। একটি ম্যাচ টাই হয়েছে, একটিতে ফলাফল আসেনি। একদিনের ক্রিকেটে দু দলের লড়াই শুরু হয় 1988 সালে। ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয় এসেছে 2004 সালে মিরপুরে। বৈশ্বিক আসরে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম ও একমাত্র জয়টি এসেছে 2007 ওয়ানডে বিশ্বকাপে। দু দলের সবশেষ দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ হয়েছে 2022 সালের ডিসেম্বরে। সেবার 2-1 ব্যবধানে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ।